হ্যাঁ, ওই চারটা বিষয় যদি আমরা কারোর মধ্যে যদি চলে আসে, তাহলে আমরা বুঝতে পারি ওই মানুষটা ওই ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেছে, ওই ভাষাটা তার শেখা হয়েছে। তো দেখেন, এই চারটা বিষয়, প্রথম হচ্ছে মাহারাতুল মুকালামা। প্রথম বিষয় হচ্ছে কি? মাহারাতুল মুকালামা, আপনি কথা বলতে পারছেন কিনা দেখতে হবে। দ্বিতীয় বিষয় মাহারাতুল কিতাবা, আপনি ওই ভাষায় লিখতে পারছেন কিনা সেটা দেখতে হবে। তৃতীয় বিষয় মাহারাতুল ইস্তেমা, আপনি ওই ভাষায় কথা বলে, এই কথা শুনে আপনি বুঝতে পারছেন কিনা এবং তার রিপ্লাই দিতে পারছেন কিনা, যথাযথ রিপ্লাই। সেটা যদি অর্জন হয় তাহলে বুঝতে হবে যে না, আপনার ভাষা আরেকটা গণ্ডি আপনি পেরিয়েছেন। চতুর্থ বিষয় হচ্ছে আপনি ওই ভাষায় লিখিত বই, পুস্তক, পত্র পত্রিকা পড়তে পারছেন কিনা, সেটা হচ্ছে মাহারাতুল কিরাআ। আপনার যদি এই চারটা মাহারাত, চারটা যোগ্যতা, মাহারাতুল মুকালামা, মাহারাতুল কিতাবা, মাহারাতুল ইস্তিমা, মাহারাতুল কিরাআ, এই চারটা যোগ্যতা যদি আপনার অর্জন হয়, তাহলে আপনি ধরে নিতে পারবেন যে আপনি ওই ভাষা শিখতে পেরেছেন। আর ওই চারটার যদি কোনো একটা যদি আপনার অর্জন না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে ওই ভাষা শেখার ক্ষেত্রে আপনার কমতি রয়েছে। আপনি শুধু বলতে পারেন আর কিছুই পারেন না, তাহলে আপনার ভাষা শেখা হয় নাই, ভাষার একটা অংশ শেখা হয়েছে। আপনি লিখতে পারছেন কিন্তু বলতে পারছেন না, তাও আপনার ভাষা শেখার মধ্যে সমস্যা। আপনি লিখতে পারছেন, বলতে পারছেন, কিন্তু শুনে বুঝতেছেন না। যেমন আমরা কিছুদিন পূর্বে দেখেছি, আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী, উনি যখন গিয়ে কি করেছেন, আমেরিকায় গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পর উনি যে ইংরেজিটা বলেছেন, সেই ইংরেজিটা শোনার জন্য আলাদা ট্রান্সলেটর ব্যবহার করতে হয়েছে ওই দেশের রাষ্ট্রপতির। তো এরকম হবে, তাহলে ধরতে হবে আপনার কি ওই ভাষাটা পরিপূর্ণভাবে অর্জন হয়নি, যার কারণে আপনি বলে বুঝাতে পারছেন না। আপনি যেভাবে উচ্চারণ করেন না কেন, আপনার উচ্চারণটা সঠিকভাবে হচ্ছে না। তো এটা হচ্ছে একটা বিষয়। তো আপনি আপনার এই চারটা যোগ্যতা যদি পরিপূর্ণভাবে অর্জন হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে যে না, আপনি ওই ভাষার ওই অংশের ক্ষেত্রে, ওই ভাষাটাকে মোটামুটি আপনি শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের প্রাথমিক কথা। আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের মূল ক্লাসের দিকে, ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত যে কথাগুলো বললাম, এক্ষেত্রে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, অন্যান্য সকল ভাষা থেকে আরবি ভাষার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পুরুষলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের আলাদাকরণ। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে পুরুষবাচকের জন্য আলাদা শব্দ এবং স্ত্রীবাচকের জন্য আলাদা শব্দ। অন্য সকল ভাষার মতোই একই শব্দ দিয়ে পুরুষবাচক ও স্ত্রীবাচক অর্থ বোঝায় না, বরং পুরুষবাচকের জন্য আলাদা শব্দ আর স্ত্রীবাচকের জন্য আলাদা শব্দ ব্যবহার করতে হয়। আরবি ভাষায় পুরুষবাচক শব্দকে মুজাক্কার বলে, আর স্ত্রীবাচক শব্দকে মুয়ান্নাস বলে। পুরুষ ও স্ত্রীবাচক শব্দগুলো ছাড়া অন্যান্য শব্দগুলোর ক্ষেত্রে, এখন আছে পুরুষ এবং স্ত্রী, পুরুষবাচক এবং স্ত্রীবাচক। সাধারণত আমরা ছেলে মেয়ে এগুলার ক্ষেত্রে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দগুলো আমরা খুব সহজেই বুঝে নেই। ছেলে বললেই তো বুঝে নিলাম সে হচ্ছে পুরুষবাচক, মেয়ে বললে বুঝে নিলাম সে হচ্ছে স্ত্রীবাচক। কিন্তু আরবি ভাষার অন্যান্য যে শব্দগুলো আছে, যেগুলা কোনো ছেলে কোনো লিঙ্গ বোঝায় না, এমন শব্দগুলোর ক্ষেত্রেও পুরুষবাচক শব্দ আছে, স্ত্রীবাচক শব্দ আছে। বুঝছেন, ওইগুলোর মধ্যেও পুরুষবাচক শব্দ হিসাবে কিছু শব্দ ব্যবহৃত হয়, স্ত্রীবাচক শব্দ হিসাবে কিছু শব্দ ব্যবহৃত হয়। তো ওইগুলা চিনবেন কিভাবে? তো এটা চেনার উপায় হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দগুলো ছাড়া অন্যান্য শব্দগুলোর ক্ষেত্রে মুজাক্কার ও মুয়ান্নাস চেনার উপায়। এটা হচ্ছে সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে বহুল প্রচলিত যে ব্যবহার, শুধু এটাই শেখা হবে। পরবর্তীতে বিস্তর আলোচনা পরবর্তীতে হবে। তো সেটা চিনার সাধারণ যে উপায়, সাধারণ শব্দের শেষে গুলতা যুক্ত শব্দগুলো মুয়ান্নাস। শব্দের শেষে গুলতা যুক্ত যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে মুয়ান্নাস। আর গুলতা ছাড়া শব্দগুলো হচ্ছে মুজাক্কার। এর বিপরীতেও আছে। কখনো কখনো দেখবেন শব্দের শেষে গুলতা নেই কিন্তু শব্দটি মুয়ান্নাস, আবার গুলতা আছে কিন্তু শব্দটি মুজাক্কার হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো উদাহরণস্বরূপ আমরা কিছু শব্দ দেখে নেই, কিছু মুজাক্কার শব্দ, কিছু মুয়ান্নাস শব্দ। মুজাক্কার শব্দগুলো দেখেন কিতাবুন,
একটি বই। কালামুন, একটি কলম। মিরসামুন, একটি পেন্সিল। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, একটি খাট। ফিরাশুন, একটি বিছানা। আবার দেখেন মুয়ান্নাস যেগুলা শেষে গুলতা আছে। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা বা বিদ্যালয়। কুররাসাতুন, একটি খাতা। মিসতারাতুন, একটি রুলার। হাকিবাতুন, একটি ব্যাগ। তাওবিলাতুন, একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন, একটি কামরা। নাফিজাতুন, একটি জানালা। উইসাদাতুন, একটি বালিশ। মিরওয়াহাতুন, একটি ফ্যান। হাদিকাতুন, একটি বাগান। এখানে দেখেন বাম পাশের শব্দগুলোর দিকে লক্ষ্য করে দেখেন, সব কয়টি শব্দ গুলতা মুক্ত, তার মানে এগুলো হচ্ছে মুজাক্কার শব্দ। আর ডান পাশের শব্দগুলোর দিকে লক্ষ্য করে দেখেন, সব কয়টি শব্দ হচ্ছে গুলতা যুক্ত, তার মানে এগুলো হচ্ছে মুয়ান্নাস শব্দ। তো আমরা এখানে এগুলা কিন্তু মুজাক্কার, পুরুষবাচক এবং স্ত্রীবাচক কোনো শব্দ না। এই পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ না, কিন্তু এগুলার মধ্যে মুজাক্কার মুয়ান্নাস চিনব কিভাবে? যদি শেষে গুলতা হয় তাহলে হচ্ছে মুয়ান্নাস, আর শেষে যদি গুলতা না থাকে তাহলে সেটা হচ্ছে মুয়ান্নাস, মুজাক্কার। এগুলা হচ্ছে মুজাক্কার আর এগুলা হচ্ছে মুয়ান্নাস, কারণ এগুলা প্রত্যেকটা শেষে কি আছে? এই গুলতা আছে, এই জন্য শব্দগুলা হচ্ছে মুয়ান্নাস। আমাদের এই প্রথম অংশের ক্লাস এই পর্যন্ত। সময় দেখা যাচ্ছে মাত্র 2 মিনিট বাকি আছে, যেহেতু আমরা প্রিমিয়াম ভার্সন ইউজ করি না জুমের, তো সেই হিসাবে 40 মিনিট পরবর্তীতে আমাদেরকে গ্যাপ নিতে হবে, ক্লাস শেষ হয়ে যাবে। তো এই সময়ের মধ্যে আমরা এখন যেটুকু শিখেছি সেটা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। এই যে বিশেষ করে এই যে শব্দগুলা, এই শব্দগুলা মধ্যবর্তী 20 মিনিটের মধ্যে আপনারা মুখস্থ করে নেবেন। আমি শব্দগুলা ধরবো, পরবর্তী 40 মিনিট যেটা 11টা থেকে শুরু হবে, তখন আমি শব্দগুলা ধরবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম, সর্বপ্রথম আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আরবি ভাষা আমরা কেন শিখবো, কেন শিখতে হবে, এটা নিয়ে কিছু আলোচনা হয়েছে। তার পরবর্তীতে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে কোন কোন বিষয়গুলা যদি অর্জিত হয় আমাদের, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আমার আরবি ভাষাটা শেখা হয়েছে বা যে কোনো ভাষা। তো এটার ক্ষেত্রে আমরা 4টা বিষয় বলেছিলাম: মাহারাতুল মুকালামা, কথা বলার যোগ্যতা; মাহারাতুল কিতাবা, যে ওই ভাষায় লেখার যোগ্যতা; মাহারাতুল কিরাআ, ওই ভাষায় লেখা কোনো বিষয় পড়ে বুঝতে পারার যোগ্যতা; মাহারাতুল ইস্তেমা, ওই ভাষায় বলা কোনো বিষয় শুনে বুঝতে পারার যোগ্যতা। এই 4টা যদি অর্জিত হয় তাহলে ধরে নিতে হবে আমি উক্ত ভাষায় ব্যুৎপত্তি অর্জন করতে পেরেছি, ভাষাটা আমার শেখা হয়েছে। তার পরবর্তীতে আমরা শুরু করেছিলাম আমাদের প্রথম ক্লাস। সেখানে আলোচনা হয়েছে মুজাক্কার ও মুয়ান্নাসের পার্থক্য, মুজাক্কার এবং মুয়ান্নাস চেনার উপায়। আরবি ভাষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি যে বিষয়টা আর সামনে আসে সেটা হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস। প্রত্যেকটা ব্যবহার, প্রত্যেকটা বার, প্রত্যেকটা নন বার, ফেইল, ইসিম, যতগুলা ব্যবহার আছে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা জায়গায় আপনাকে মুজাক্কার এবং মুয়ান্নাস পার্থক্য রেখে আপনাকে বাক্য গঠন করতে হবে। তো সাধারণ মুজাক্কার মুয়ান্নাস যেগুলা পুরুষবাচক এবং স্ত্রীবাচক, পুরুষের কোনো আরবি যদি হয় অথবা স্ত্রীবাচক কোনো শব্দে কোনো স্ত্রীর লিঙ্গের কারো যদি কোনো আরবি হয়, তো এগুলো আমরা খুব সহজেই বুঝে নিতে পারি যে এটা হচ্ছে পুরুষবাচক, এটা হচ্ছে স্ত্রীবাচক। কিন্তু যে সমস্ত শব্দগুলা পুরুষবাচক অথবা স্ত্রীবাচক কোনো বিষয় বোঝায় না, ওই সমস্ত শব্দগুলার পুরুষবাচক ক্ষেত্রেও আরবি ভাষায় পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুইটা ভাগে ভাগ আছে। তো এটার ক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে যে কোনটা হচ্ছে পুরুষবাচক এবং কোনটা হচ্ছে স্ত্রীবাচক? তো এটা বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি এবং সবচেয়ে বহুল প্রচলিত, যেটা দ্বারা সবচেয়ে বেশি চেনা যায়, সেটা হচ্ছে শব্দের শেষে গুলতা থাকা অথবা না থাকা। যদি গুলতা থাকে তাহলে সেটা হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক শব্দ, আর যদি গুলতা থাকে না তাহলে সেটা হচ্ছে মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দ। তো আশা করা যায় এই পর্যন্ত আমাদের যে আলোচনাটা হয়েছে সবাই বুঝতে পেরেছেন মোটামুটি। কারো যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ এই সম্পর্কে আপনারা প্রশ্নটা করতে পারেন। মানে শেষ 40 মিনিটের ক্লাস সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা সর্বশেষ আলোচনা যেটা
শিখেছিলাম বা যে আলোচনাটা হয়েছিল সেটা হচ্ছে মুজাক্কার এবং মুয়ান্নাসের পার্থক্য, এবং আমরা মুজাক্কার মুয়ান্নাস কিভাবে শিখবো সেই বিষয়টা আমাদের কি হয়েছে, এই বুঝতে পারবো কিভাবে, মানে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ ছাড়া যে শব্দগুলা ওইগুলোর মধ্যে কোনটা মুজাক্কার হিসাবে ব্যবহৃত হচ্ছে, মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক, আর কোনটা মুয়ান্নাস হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো এটা চেনার জন্য বহুল ব্যবহৃত একটা বিষয় বলা হয়েছে, শেষে যদি গুলতা থাকে তাহলে সেটা হবে মুয়ান্নাস, আর যদি গুলতা না থাকে তাহলে সেটা হবে মুজাক্কার। তো আমরা এই সম্পর্কিত প্রায় 10টা মুজাক্কার শব্দ এবং 10টা মুয়ান্নাস শব্দ পড়েছি। এখন শুধু শব্দ পড়লেই তো হয় না, শব্দের সাথে ব্যবহারটা করতে হয়। তো এখন দেখেন আমরা এখন শিখবো ইসমুল ইশারা। ইসমুল ইশারা এর ব্যবহার। ইসমুল ইশারা মানে ইশারা এর অপর। হ্যাঁ, এখন মানে সবাই মিউট রাখবেন, পরবর্তীতে বলা হবে, প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, তখন প্রশ্ন করবেন ইনশাল্লাহ। তো ইসমুল ইশারা, তো দেখেন আমরা কিন্তু একেবারে শুরু থেকেই শুরু করতে যাচ্ছি। আমাদের অবস্থা যেন এমন, আমাদের সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চা যে এখনো ভাষা শিখে না, ভাষার কোনো কিছুই জানে না, আরবি ভাষার ক্ষেত্রে আমাদের অবস্থা এই পর্যায়ে। তো আমরা এখান থেকে শিখতে যাচ্ছি। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন প্রাথমিক তার ভাষাটা হয় কান্না। তো আমরা কান্না শেষ করে একটু সামনের লেভেলে চলে আসছি। তো ওই সামনের লেভেলে আসার পর বাচ্চা যখন সবকিছুর নাম সবকিছু বলতে পারে না সহজে, তখন সে ইশারা বলে, আমাকে এটা দাও। অল্প অল্প যখন একটু কথা বলতে শিখে, তখন সে বলে, আমাকে এটা দাও, ওটা দাও। তো এইভাবেই আমাকে বলতে পারে না, আমাকে কলমটি দাও, সে কলম চিনে না, সে হাত দিয়ে ইশারা করে দেখে বলে এটা দাও। একটা আম খাবে, আমের নাম জানে না, সে বলে আমাকে এটা দাও, আমি এটা খাবো। তো এই যে মানুষ যখন ভাষা শিখতে শুরু করে তখন মানুষের ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এবং আপনি যদি কোনো ভাষা নাও জানেন, যে ব্যক্তি কোনো ভাষা জানে না তার ভাষা কিন্তু ইশারা। বাকহীন বাক শক্তিহীন যারা, তাদের ভাষা হচ্ছে কি ইশারা। তা আরবি ভাষায় একটা ব্যবহার আছে, ইশারা এর ব্যবহার। যে কোনো বস্তু অথবা কোনো ব্যক্তির দিকে আপনি কিভাবে ইশারা করবেন এবং কিভাবে ইশারা করবেন না, এই বিষয় নিয়ে হচ্ছে আমাদের ক্লাস। তো দেখেন, ভাষা শিখার প্রথম ধাপ সাধারণত ইশারার মাধ্যমে হয়ে থাকে। মানুষ যখন বলতে পারে না তখন ইশারা করে মনের ভাব ব্যক্ত করে। তাই বলতে হয়, ইশারা হচ্ছে এমন এক ভাষা যেই ভাষায় সর্বাধিক লোক কথা বলে থাকে। যেহেতু ইশারাই হচ্ছে সর্বাধিক ব্যবহৃত ভাষা, তাই আমরা আমাদের আরবি ভাষা শিখার যাত্রা ইসমুল ইশারা এর ব্যবহারের মাধ্যমে শুরু করব ইনশাআল্লাহ। অন্য যে কোনো ভাষায় যেভাবে ইশারা আর অব্যয় ব্যবহৃত হয়, আরবি ভাষা হচ্ছে এর থেকে কিছুটা ব্যতিক্রম। আরবি ভাষায় প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রম পাবেন। এখানে যেমন কাছে ও দূরে ইশারা করার জন্য আলাদা আলাদা অব্যয় রয়েছে, তেমনি পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, একবচন, দ্বিবচন ও বহুবচনের জন্য ভিন্ন ভিন্ন অব্যয় রয়েছে। কারণ আপনি যদি বাংলায় কোনো দিকে ইশারা করতে চান তাহলে কাছের জন্য বলবেন এটা দেন, দূরের জন্য সর্বোচ্চ বলবেন আমাকে ওইটা দেন। কিন্তু মুজাক্কারের জন্য আপনাকে, অর্থাৎ পুরুষবাচক শব্দের জন্য আপনাকে আলাদা কি করতে হবে না, যে পুরুষবাচকের জন্য আপনি বললেন এটা দেন, আর স্ত্রীবাচকের জন্য বললেন এটি দেন। এটির যেমন পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হবে, স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হবে। অনুরূপ দূরের ক্ষেত্রেও যদি হয় ওইটা, ওইটি, সবটাই কি পুরুষবাচক এবং স্ত্রীবাচক উভয়টার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তো আরবি ভাষায় এখানে পার্থক্য করতে হচ্ছে। পুরুষবাচকের জন্য এবং স্ত্রীবাচকের জন্য ইশারার আলাদা আলাদা অব্যয় ব্যবহৃত করতে হচ্ছে। অনুরূপভাবে এক বচনের জন্য একটা ইশারার অব্যয়, দ্বিবচনের জন্য অন্যটা, আবার বহু বচনের জন্য অন্যটা। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। আমরা এখানে শুধুমাত্র এক বচনের কাছের ও দূরের ইশারা শিখবো। শুধুমাত্র কি এক বচন, এক বচনের কাছের ও দূরের ইশারা শিখবো। তো এখন দেখেন, দ্বিবচন বহু বচন এগুলার যে কাছের দূরের ইশারা সেটা আমরা শিখবো না। মোজাক্কার মুয়ান্নাসের পার্থক্যটা তো আমরা অলরেডি শিখে নিয়েছি। মোজাক্কার মুয়ান্নাসের যে পার্থক্য আমরা শিখে নিয়েছি, কিভাবে মোজাক্কার কিভাবে মুয়ান্নাস আমরা বুঝবো, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই মোজাক্কার এবং মুয়ান্নাসের পার্থক্য আসবে, যেটা আমাদেরকে সবসময় আমাদের মাথায় রেখে এই কথা বলতে হবে। কোনো কিছু যদি লিখতে যাই সেটা লিখতে হবে, বলতে যাই বলতে হবে। কিন্তু এখানে শুধু দেখেন, আমরা শুধুমাত্র কাছের এবং দূরের এক বচন, দ্বিবচন ও বহু বচনের ইশারা আমরা লেভেল 3-তে শিখতে পারবো। কথা বলার সুযোগ পরবর্তীতে দেওয়া হবে ইনশাল্লাহ, আপনারা মিউট রাখেন।
তো এখান দেখেন, আমরা শুধুমাত্র এক বচনের অব্যয়গুলো শিখবো ইনশাল্লাহ। সেগুলো হচ্ছে হাজা হাজি, কাছের ইশারা। কাছের মুজাক্কার ও মুয়ান্নাসের দিকে ইশারা করার জন্য হাজা হাজিহি। দূরের মুজাক্কার ও মুয়ান্নাসের দিকে ইশারা করার জন্য জালিকা তিলকা। হাজা হচ্ছে মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দের দিকে ইশারা করার জন্য, হাজিহি হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক শব্দের দিকে ইশারা করার জন্য। জালিকা হচ্ছে দূরের পুরুষবাচক শব্দের দিকে ইশারা করার জন্য, তিলকা হচ্ছে দূরের স্ত্রীবাচক শব্দের দিকে ইশারা করার জন্য। বুঝছেন? তো আমরা যদি পুরুষবাচক স্ত্রীবাচকের বিবেচনায় যদি আমরা ইশারাগুলোকে ভাগ করি, তাহলে কাছের ইশারা হচ্ছে হাজা হাজিহি, দূরের ইশারা হচ্ছে জালিকা তিলকা। হ্যাঁ, পুরুষবাচক ইশারা হচ্ছে হাজা জালিকা, আর স্ত্রীবাচক ইশারা হচ্ছে কি হাজিহি তিলকা। হাজা হচ্ছে কাছের জন্য, জালিকা হচ্ছে দূরের পুরুষবাচক শব্দের জন্য, হাজিহি হচ্ছে কাছের স্ত্রীবাচক শব্দের জন্য, তিলকা হচ্ছে দূরের স্ত্রীবাচক শব্দের জন্য। এখন দেখেন এগুলার অর্থ কি হয়। হাজা হাজির অর্থ কি কি হতে পারে? ইহা, এটি, এটা, এই। আমরা বাংলায় কিন্তু এগুলা ব্যবহার করি। উপস্থিত আমরা শুধুমাত্র এই প্রথম তিনটা এর ব্যবহার শিখবো, ইহা, এটি, এটা। এই দিয়ে ব্যবহারটা পরবর্তীতে আসবে। আমরা যখন আরো 3 4 5 ক্লাস সামনে যাব, তখন আমরা এই দিয়ে ইশারার এর অর্থ অনুবাদ করতে শিখবো। অনুরূপভাবে জালিকা তিলকা এর ক্ষেত্রে আমরা যে অনুবাদগুলো করে থাকি, সেটা হচ্ছে উহা, সেটি, সেটা। উহা, সেটি, সেটা। এবং ওই, ওই এর ব্যবহারটা পরবর্তীতে আরো 4 5 ক্লাস পরে আসবে। এখন আমরা উপরে কাছের ও দূরের ইশারা জেনেছি, এবার জানবো মুজাক্কার ও মুয়ান্নাসের জন্য ব্যবহৃত ইশারার অব্যয়। মুজাক্কার শব্দের জন্য কাছের ইশারা হচ্ছে হাজা, আর দূরের ইশারা হচ্ছে জালিকা। মুয়ান্নাস শব্দের জন্য কাছের ইশারা হচ্ছে হাজিহি, আর দূরের ইশারা হচ্ছে তিলকা। তো আশা করা যায় এই পর্যন্ত বিষয়গুলা সবার বুঝে আসছে ইনশাল্লাহ। কারো যদি এই পর্যন্ত বিষয়ের ক্ষেত্রে কোনো প্রশ্ন থেকে থাকে, ইনশাল্লাহ প্রশ্ন করতে পারে। যাচ্ছে ইনশাল্লাহ। আমরা সামনে যাচ্ছি ইনশাল্লাহ। এখন দেখেন ইসমুল ইশারা এর ব্যবহারটা কিভাবে করব, বাক্য গঠন কিভাবে হবে। দেখেন, ইসমুল ইশারা দিয়ে বাক্য গঠনের মূলনীতি হচ্ছে শুরুতেই আপনি ইসমুল ইশারা নিয়ে আসবেন, সাথে কালিমাতুন মুওয়াফিকা, তার উপযুক্ত একটা শব্দ। ইশারার অব্যয় প্লাস উপযুক্ত শব্দ সমান বাক্য। শুরুতে কি নিয়ে আসবেন? ইশারার অব্যয়, তার সাথে তার উপযুক্ত শব্দ বসাবেন, সমান কি হয়ে যাবে? বাক্য গঠন হয়ে যাবে। ইশারার অব্যয় প্লাস উপযুক্ত শব্দ সমান ইসমুল ইশারা দিয়ে বাক্য গঠন। তো বাক্য গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে বাক্যের মধ্যে ইসমুল ইশারা এর অবস্থান, আর তা হচ্ছে বাক্যের শুরুতে। ইসমুল ইশারা বাক্যের কোথায় আসবে? বাক্যের শুরুতে আসবে। এবং ইসমুল ইশারার এই অবস্থানটা যদি আপনারা মাথায় রাখতে পারেন, প্রত্যেকটা ক্ষেত্রে ইসমুল ইশারা একেবারে বাক্যের শুরুতেই আসবে, তার শেষে তার উপযুক্ত শব্দটা আসবে। প্রথমে আমরা একটা মোজাক্কার শব্দ দিয়ে ট্রাই করে দেখি। দেখেন এই যে এখানে দেখেন একটা মোজাক্কার শব্দ আমরা নিয়েছি, কিতাবুন। কিতাবুন শব্দের অর্থ হচ্ছে একটি বই। কিতাবুন শব্দের অর্থ একটি বই। এখন আমরা যদি কাছের ইশারা নিয়ে আসি, কাছের ইশারা আমরা কি পড়েছি? হাজা হাজিহি। হাজা কিসের জন্য? মুজাক্কারের কাছের ইশারা কি? হাজা। তো আমরা এটাকে নিয়ে আসি, বসিয়ে দেই শুরুতে। এখানে আরেকটা বিষয় দেখবেন, আরবিটা লিখতে হয় ডান দিক থেকে, বাম দিক থেকে না। আরবি কোন দিক থেকে লিখতে হয়? ডান দিক থেকে। এই জন্য আরবির শুরুটা ডান দিক, বাম দিক না। তো এখানে দেখেন শুরুতে আমরা বসিয়ে দিয়েছি কি? হাজা, তার সাথে প্লাস উপযুক্ত শব্দ কিতাবুন। হাদা কিতাবুন, একটা বাক্য হয়ে গেছে, ইহা একটি বই। আবার জালিকা দিয়ে যদি ব্যবহার করি, দূরের ইশারা দিয়ে, জালিকা কিতাবুন, উহা একটি বই। অনুরূপভাবে দেখেন একটা মুয়ান্নাস শব্দ দিয়ে দেখেন, মাদ্রাসাতুন অর্থ একটি মাদ্রাসা। তো মাদ্রাসাতুন তো একটি মাদ্রাসা। এখন তার জন্য তার উপযুক্ত ইসমুল ইশারা, কাছের জন্য হবে হাজি, দূরের জন্য হবে তিলকা। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। আশা করা যায় ইসমুল ইশারা দিয়ে ব্যবহারটা কিভাবে বাক্য গঠন করতে হয় এটা এত কঠিন কোনো বিষয় না। এটার মূলনীতি হচ্ছে ইশারার অব্যয় প্লাস হচ্ছে উপযুক্ত শব্দ। ইশারার অব্যয়
কাছের দূরের আপনি যেদিকে ইশারা করতে চান সেই হিসাবে আপনি ইশারার অব্যয় নিয়ে আসবেন এবং তার উপযুক্ত শব্দ। ইশারার অব্যয় যদি কি হয়, মুজাক্কার হয়, মানে যেই শব্দের দিকে ইশারা করবেন সেটা যদি মুজাক্কার হয় তাহলে তার ইশারাটাও মুজাক্কার হবে, কাছের হলে কাছের হবে, দূরের হলে দূরের হবে। তো সেই হিসাবে আপনি উপযুক্ত শব্দ উভয় পাশে বসাবেন, আপনার বাক্যটা তৈরি হবে। এইভাবে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আমরা যে 20টা শব্দ পূর্ববর্তীতে দিয়েছিলাম, এই যে এখানে আছে, এই 20টা শব্দের প্রত্যেকটার সাথে হাজা, হা, মুজাক্কার গুলার সাথে হাজা এবং জালিকা, কাছের এবং দূরের এর ইসমুল ইশারা যুক্ত করে বাক্য গঠন করবেন, অর্থ করবেন। যেমন আমরা এখানে এই এই সিরিয়ালে করে যাই, এটার সাথে হাজা কিতাবুন, ইহা একটি বই, জালিকা কিতাবুন, উহা একটি বই। তো আপনি লেখার সময় প্রথমে লিখবেন হাজা কিতাবুন, পাশে লিখবেন ইহা একটি বই। 2 নম্বর লাইনে লিখবেন জালিকা কিতাবুন, অর্থ তার পাশে লিখবেন উহা একটি বই। তারপরে লিখবেন হাদা কলামুন, পাশে লিখবেন ইহা একটি কলম। আপনি লেখাটা ডাইন দিক থেকে লিখবেন, আমার এখানে বাম দিকে চলে এসেছে। হাদা কলামুন বাংলা হবে ইহা একটি কলম, জালিকা কালামুন বাংলা হবে উহা একটি কলম। অনুরূপভাবে মুয়ান্নাসের ক্ষেত্রে দেখেন হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা অথবা ইহা একটি বিদ্যালয়। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা অথবা উহা একটি বিদ্যালয়। হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার। এইভাবে কাছের ইশারা দিয়ে এবং দূরের ইশারা দিয়ে মুজাক্কার 10টা শব্দ, মুয়ান্নাস 20টা শব্দ, প্রত্যেকটাকে যদি 2টা করে বাক্য গঠন করেন আপনাদের কয়টা বাক্য তৈরি হবে? টোটাল 40টা বাক্য তৈরি করতে হবে ইনশাআল্লাহ। এবং 40টা বাক্য তৈরি করে আপনাদেরকে এই হোমওয়ার্কটা জমা দিতে হবে। এবং সাথে সাথে প্রত্যেকটা বাক্যকে আপনারা অন্ততপক্ষে 20 বার উচ্চারণ সহ কি করবেন, জপবেন। আরবিটা যেমন বলবেন জুড়ে, জোর আওয়াজে, যেমন হাদা কিতাবুন, ইহা একটি বই। জালিকা কিতাবুন, উহা একটি বই। হাদা কিতাবুন, উহা একটি বই। জালিকা, হাদা কিতাবুন, ইহা একটি বই। জালিকা কিতাবুন, উহা একটি বই। এভাবে হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। হাদিহি মিস্তারাতুন, ইহা একটি রুলার। তিলকা মিস্তারাতুন, উহা একটি রুলার। হাদা কালামুন, ইহা একটি কলম। জালিকা কালামুন, উহা একটি কলম। হাদা সারিরুন, ইহা একটি খাট। জালিকা সারিরুন, উহা একটি খাট। তো এইভাবে আপনারা প্রত্যেকটা বাক্যকে কতবার করে, কমপক্ষে 20 বার করে উচ্চারণ করে পড়বেন ইনশাআল্লাহ। এবং সব শেষ হোমওয়ার্ক গুলা ভালোভাবে লিখে খাতায় লিখে যদি জমা দেন তাহলে ভালো, ছবি তুলে। আর যদি এটা না পারেন তাহলে কি করবেন, এই সরাসরি হোয়াটসঅ্যাপে লিখে দিয়ে দিবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জমা দিয়ে দিবেন। এবং আপনাদের জমা দেওয়ার শেষ সময় হচ্ছে বুধবার। জমা দেওয়ার শেষ সময় হচ্ছে বুধবারের রাতে 10টায় ক্লাস হবে, তো বুধবারের জোহরের আগ পর্যন্ত আপনারা জমা দিয়ে দিবেন। জোহরের আগ পর্যন্ত যদি জমা দেন তাহলে আমি হোমওয়ার্ক গুলা দেখতে পারবো ইনশাল্লাহ। আর যদি জমা দিতে দিতে জোহরের পর হয়ে যায় তাহলে হোমওয়ার্ক গুলা দেখতে পারবো কিনা সন্দেহ আছে, কষ্ট হয়ে যাবে, আমার অন্য ব্যস্ততা আছে। তো এই হিসাবে আপনারা অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক গুলা জমা দিবেন। এবং যেভাবে বলেছি আপনারা একজনে আরেকজনকে, আরেকজনের সাথে কি করে নিবেন, তামরিন অনুশীলনের সাথী বানিয়ে নিবেন এবং ওনাকে সাথে নিয়ে আপনারা ভিডিও কলে অথবা অডিও কলে তামরিন করবেন। একজন বাংলা বলবেন, অপরজন আরবি বলবেন, আবার অপরজন আরবি বলবেন, প্রথমজন বাংলা বলবেন। এইভাবে আপনারা তামরিন করবেন অন্ততপক্ষে প্রতিদিন আধা ঘন্টা। কত সময়? প্রতিদিন আধা ঘন্টা। দ্বিতীয় একজন সাথীর সাথে আপনারা ভিডিও কলে 2জন যদি হন পারেন তাহলে ভালো। যদি 2জনের সাথে আপনারা যদি চান না 2জন না আপনারা 3জন 4জন করবেন, সমস্যা নাই। 3 4জনকে আপনারা মুআফিক সাথী দেখে আপনার উপযুক্ত, যার সাথে আপনি কথা বললে উনি মাইন্ড করবেন না এমন কারোর সাথে আপনি আগে থেকে কন্টাক্ট করে নেবেন এবং ওনাদের সবাইকে একসাথে নিয়ে আপনারা এই ভিডিও কনফারেন্স করলে আপনারা কি করবেন, তামরিন করবেন। কমপক্ষে আধা ঘন্টা সময়টা করতে হবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত যে ক্লাসটুকু হয়েছে, এবং সর্বশেষ যে বিষয়টা হচ্ছে, আমরা আজকের ক্লাসে মধ্যখানে 20 মিনিট বিরতি নিয়েছিলাম। সামনের ক্লাস থেকে আর মধ্যখানে এই 20 মিনিট বিরতি নেওয়া হবে না, সর্বোচ্চ 5 মিনিট সময় দেওয়া হবে। 40 মিনিট শেষ হওয়ার পর তারপরে আবার 5 মিনিটের মধ্যেই আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। এই পর্যন্ত যে কথাগুলো হয়েছে এর মধ্যে কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে, কোনো বিষয় বোঝার থাকে, তাহলে প্রশ্ন করতে করতে পারেন ইনশাল্লাহ।